আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে আঁকড়ে ধরতে হবে। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। 1 নাম্বার কি? আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ ধরতে হবে। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এই 2 জিনিস যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা হব সফলকাম। রাসূলুল্লাহ বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, যারা এই 2 জিনিসকে আঁকড়ে ধরতে পারবা তোমরা কোনোদিন গোমরা হবা না। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব, 2 নম্বরে হলো রাসূলুল্লাহর সুন্নাত। দুটোটাকে সমানভাবে আঁকড়ে ধরতে হবে। আমাদের বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে একটা ফিতনা তৈরি হয়েছে, একটা জাতি, একটা গোষ্ঠী তৈরি হয়েছে। তারা বলতে চায় যে কোরআন থাকতে হাদিস কিসের? কোরআনই মানবো, আল্লাহ তাআলাকেই মানবো, অন্য কাউকে মানবো না, কোরআনকেই মানবো, হাদিসকে মানি না। এরকম বলে থাকে কি না? একদল আছে তারা বলে থাকে। তো এরা যে বের হবে, এই সমস্ত ভ্রান্ত আকীদার মানুষ যে বের হবে, এটা নবীজি 1500 বছর আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে এরকম মানুষ বের হবে, তাদের থেকে সতর্ক থাকবা। ইবনে মাজাহ শরীফের 12 নম্বর হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি। এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা খাট পালঙ্কের উপরে, বড় বড় চেয়ারের উপরে বসে থাকবে। বসে বসে তারা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কিতাব আছে। যখন ওই সমস্ত ব্যক্তিদের সামনে ইউহাদ্দাসু বিহাদিসিম মিন আহাদিস, রাসূলুল্লাহ বলেন আমার হাদিসগুলো যখন ওই সমস্ত ব্যক্তিদের সামনে পেশ করা হবে, তখন তারা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কিতাব আছে, কোরআন শরীফ আছে, এছাড়া আমরা অন্য কোনো জিনিস মানি না। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা। আমরা এই কোরআনের ভিতরে যা কিছু হালাল পাবো সেগুলোকেই আমরা হালাল হিসাবে গ্রহণ করব, আর যা কিছু হারাম পাবো সেগুলোকেই আমরা হারাম হিসাবে নেব, এর বাহিরে আমরা অন্য কোনো জিনিস নেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সতর্ক করে বলেন যে, হে মানুষেরা, তোমরা শুনে রাখো, তারা হলো ভ্রান্ত আকীদার মানুষ। জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে যেই জিনিসকে হারাম করেন, ওই রকমভাবে আমি যেটাকে হারাম করি, দোনোটার মান সমান, দোনোটাকে সমানভাবেই অনুসরণ করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী করে গেছেন সেটার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুন।